এবার 5 বার বাঁদিক 5 বার ডান দিক। এবার এবার ঘাড়ের ব্যায়ামটা করে নি। এই গুলটে, ব্যাপার কি? তাই তো দেখছি রে, দাদু হঠাৎ সকাল সকাল কসরত করতে শুরু করেছে। তাহলে কি লোকজন যা বলা বলি করছে সেটাই সত্যি? এই তখন থেকে সব গুজগুজ ফুসফুস করছিস, ব্যাপারটা কি? হ্যাঁ, না না, কই কিছু না কিছু না, ওই সবাই বলছে তো তাই বলছিলাম আর কি। তা কত আহ আহা, কি শান্তি! বাহ, এইভাবে এই সব ছেড়ে ছুড়ে দিয়ে হাত পা ছড়িয়ে যদি দিন কাটানো যেত। আহ, চমৎকার হতো, আমি আপনার জায়গায় বসে ছড়ি ঘোরাতাম। হ্যাঁ, কিছু বললে মন্ত্রী? না না না, কই না তো, না তো, আমি তো গাল চুল করছিলাম, গাল চুল করছিলাম। তাছাড়া তোমার কাজ কি? হ্যাঁ, তুমি আর কি পারো? দেখো দেখো, গোপালকে দেখো একবার। দেখা দেখির আর কি আছে মহারাজ, রোজ সেই থর বড়ি খাড়া আর খাড়া বড়ি থর। কাজ করে যেন একেবারে ফাটিয়ে দিচ্ছে। না না গোপাল, তোমার কথা তো বেশ সুবিধের ঠেকছে না। মহারাজ, এই কদিনের জন্য আমায় ছুটি দিন মহারাজ। হ্যাঁ, মানে সে ছুটি তুমি নিতেই পারো, কিন্তু কারণটা? না, ওই রোজ রোজ একই কাজ করতে আর ভালো লাগছে না, কিছুদিন বিশ্রাম করে ওই মগজটাকে চাঙ্গা করে আবার ফিরবো। কারণ হোক আর অকারণ হোক, গোপাল যদি কিছুদিনের জন্য সরে পড়ে তাহলে আর আমায় কে আটকায়? কি মন্ত্রী, তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছিলাম। গোপালের তো মাথার কাজ, মাথাটাই যদি খারাপ হয়ে যায় তবে তো সবই গেল। বেশ বেশ, তবে গোপালের ছুটি আমি মঞ্জুর করলাম। আর আমিও অমনি বগল বাজালাম। যাক বাবা, বাঁচলাম। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। এবার তো তাহলে ঝটপট কাজে লেগে পড়তে হবে নাকি? হাতে তো আর 1 সপ্তাহ বেশি সময় নাই। হ্যাঁ হ্যাঁ, সময় হয়ে গেছে, এইটাই তো মৌকা। মহারাজের কাছ থেকে পাওয়া ছুটিটাকে কাজে লাগাতে হবে, সব একেবারে পরিকল্পনা করে করব। হ্যাঁ। ওহ, মহারাজ কি কোনোদিন ভাবতে পেরেছে যে তার গোপাল, হ্যাঁ, টাকাটা ঠিক করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে ট্র্যাকে গুজে রেখেছি। রাত বিরেতে এতগুলো টাকা নিয়ে বাড়ি ফেরা। অবশ্য আমাদের এখানে তো সেরকম ভয়টা নেই। তবু সাবধানের মান নেই। ওরে বাবারে, কে 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 রে, কে রে? নাম নয়, শুধু এবার আমার কাম দেখ। ওরে বাবা রে, এটা ঠেঙে লাট করে দেবে। নে নে নে, মাল করি যা আছে সব বার কর। মাল? কিসের মাল? কার মাল? কোথায় মাল? তবে রে, দেব, হ্যাঁ দেব, ঢুকে। ওরে ওরে, যা আছে সব ফেলে পালা, চ চ চ চ চ। নে ভাই চল, একটু তাড়াতাড়ি টেনে দে। ওহ, হাট থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। কিন্তু ওটা কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা এগিয়ে আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুন্ডা গুন্ডা। কি 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 কিন্তু এই রে, আবার
কপ্পরে পড়লাম রে বাবা। রে বাবরে গেলুম রে, ওরে পালা রে পালা পালা। আমার হয়েছে যত জ্বালা, একবার এখানে গোছাও একবার ওখানে গোছাও। জ্বালা নয় গিন্নি, জ্বালা নয়, শান্তি। শান্তি? কে শান্তি? ও, গোসাই পাড়ার ওই ন্যাকা মেয়েটা। বলি বলি, এর মধ্যে শান্তি আবার কোথা থেকে এলো? হাই দেখো, আরে কি মুশকিল। আরে আরে বাবা, এ শান্তি সে শান্তি নয়। এ শান্তি সে শান্তি বলি বলি, কি বলছো বলো তো? আমি তো ছাই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা, এই এই দেখো বাবা, আমি বলছিলাম যে নগরের শেষ প্রান্তে এই ঘরে কদিন শান্তিতে থাকা যাবে, কেউ এসে বিরক্ত করবে না। ও, এই কথা? কি এবার বুঝলে তো? না না না, তাই বা বুঝলাম কোথায়? বলি, তোমার হঠাৎ একলা একলা থাকার ভীমরতি কেন হলো, সেইটাই তো বুঝতে পারছি না। এবার চুপ করো দেখি, এত চেঁচামেচি করলে তো আর কারো জানতে বাকি থাকবে না। সে কি গো, সত্যি এই ব্যাপারটা কেউ জানে না তাহলে? তবে আর কি, আরে বাবা, মাঝে মাঝে দুজনে তো একটু একা থাকতেও ইচ্ছে করে নাকি? হ্যাঁ, এটা কিন্তু তুমি মন্দ বলনি। হ্যাঁ, শুধু বাচ্চারা এখানে আসার কথা জানে, আর যেন কাক পক্ষী তো টের না পায়। কি মন্ত্রী, ব্যাপারটা কি? আরে সব কি শুনছি? আগে মহারাজ, আমিও তো তাই। এখন কি তবে তাই 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 মামার বাড়ি যাই বলে নাচানাচি করবে, না সব খুলে বলবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, মানে ওই তো সবাই বলছে নগরে হঠাৎ চুরি ছিনতাই বেড়ে গেছে। এই এই এটা কি মগের মূল্য নাকি? চুরি করলেই হলো? কে কে মানে কারা এসব করছে? আরে কাউকে সন্দেহ হয়? আমি আর কি বলবো মহারাজ, ওরাই তো নিজের চোখে দেখেছে, আবার কি সব চিরকুট নিয়ে এসেছে। বলছে নাকি লুট করার পর ওই বেটা জোচ্চোর এসব নাকি ফেলে গেছে। বাবা, চোরের তো বেশ এলেম আছে দেখছি। ওই দেখি দেখি দেখি, চিরকুটে কি লেখা আছে একবার পড়ো দেখি। ও দাদু, ও গোপাল দাদু, কই গো, কোথায় গেলে? কাকে ডাকছিস? বলি, কাকে ডাকছিস? তোদের দাদুর কি আর হুঁশ আছে রে? তার মানে? ঘুমোচ্ছে, ভোঁস ভোঁস করে মোষের মতো ঘুমোচ্ছে। কিন্তু দাদু তো এতক্ষণ ঘুমোয় না, আজ এতক্ষণ ঘুমোচ্ছে কেন? আমি আর কি বলি বল, রাতে আমি ঘুমিয়ে পড়লে সারা রাত ধরে চুরি বাটপারি করে কিনা কে জানে। সকাল সকাল চুরি? সকালে নয়, রাতে রাতে চুরি হচ্ছে। আরে আমরা নিজের কানে শুনেছি। কেন রে, আর কার কার মুখে আবার এসব শুনলি? আরে সবার মুখে এক কথা, নগরে আজকাল চুরি ডাকাতি বেড়ে গেছে। শুনলাম সবাই নাকি মহারাজের কাছেও গেছে। হ্যাঁ, তাই নাকি? এত কাণ্ড হচ্ছে? কি হলো? আরে দাঁড়িয়ে রইলে কেন? আরে পড়ো। হ্যাঁ হ্যাঁ, মানে এই তো, এই যে এই কি সব লিখেছে। বুঝেছি। থাক থাক, তোমার যে পেটে কত বুদ্ধি তা আমার আর জানতে বাকি নেই। না মানে ওই সংস্কৃত ভাষা তো আমার একটু সহজে আসে। আবার আবার উল্টো পাল্টা বকছো। ছাড়ো ছাড়ো, এই যে কবি, নাও তুমি একটু পড়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আবার আমি কেন? আচ্ছা দিন। এই তো, এইটাই লেখা আছে। থপ থপ পায়েসে নাচতো সে আয়েসে, গাল ভরা ছিল তার ফুর্তি, আহ্লাদে গদগদ মূর্তি। বাবা বাবা বাবা, বেশ রসিক চোর তো। কেমন কবিতা লিখেছে। কবি কবি ভাব, ছন্দের অভাব। ছন্দের আর হয়েছে কি, এবার এটা শুনুন। আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। বাবা, তোর মনে এর মধ্যে আবার বুড়ো এলো কোথা থেকে?
এখানেই শেষ নয়, এটাও আছে। তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যেন সবগুলোর মধ্যে কি একটা মিল পাচ্ছি। মিল? আমার তো সবটাই কেমন গরমিল লাগছে। না 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 মহারাজ, না। ওই যে ফুর্তিবাজ লোক, কাতুকুতু বুড়ো, কুমড়ো পটাশ, সবগুলোই তো একজনকেই ইঙ্গিত করছে। হ্যাঁ, তাই নাকি? কাকে কাকে ইঙ্গিত করছে? কেন মহারাজ? গোপাল, আপনার স্বাদের গোপাল ভাঁড়। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই ঠিকই বলেছেন, লোকটাকে গোপালের মতোই দেখতে লাগে। গোপাল? হ্যাঁ, গোপাল এসব করছে? আনো আনো, এক্ষুনি গোপালকে ধরে আনো। এবার 5 বার বাঁদিক, 5 বার ডান দিক। এবার এবার ঘাড়ের ব্যায়ামটা করে নি। এই গুলটে, ব্যাপার কি? তাই তো দেখছি রে, দাদু হঠাৎ সকাল সকাল কসরত করতে শুরু করেছে। তাহলে কি লোকজন যা বলা বলি করছে সেটাই সত্যি? এই, তখন থেকে সব গুজগুজ ফুসফুস করছিস, ব্যাপারটা কি? হ্যাঁ, না না, কই কিছু না কিছু না, ওই সবাই বলছে তো, তাই বলছিলাম আর কি। তা কথাটা কি শুনি? সবাই বলছে তুমি নাকি রাতে নগরে গুন্ডামি করে বেড়াচ্ছ। বুঝেছি, তার মানে আমার না থাকার সুযোগ নিচ্ছে কেউ। হ্যাঁ, কিন্তু কে হতে পারে আমার মতো? আমার নাম ভাড়িয়ে এসব করছেটাকে? সবাই বলছে গুন্ডাটা নাকি তোমার মতো মোটা বেটে। মোটা বেটে? মনে হচ্ছে যেন ধরে ফেলেছি। এরকম তো একজনই আছে রে। মহারাজ, আমাদের একটা কথা বলার আছে। এই রে, এই কুঁচো চিংড়ি কটা আবার এখানে কি করছে? আরে আরে, এরা তো সব গোপালের নাতি নাতনি। মনে হচ্ছে এদের কাছ থেকে কিছু হাঁড়ির খবর পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই যে বাচ্চারা, তোমাদের দাদু তো চারদিকে গুন্ডামি করে বেড়াচ্ছে, তার খবর রাখো। মহারাজ, আমাদের গোপাল দাদু বলেছে আগামীকালই আপনার ঠাকুর দালানে এসে ধরা দেবে। মহারাজ, তার মানে আমার আন্দাজি সত্যি হলো। হ্যাঁ হ্যাঁ, আর তো কোনো সন্দেহই নেই। না 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 না, গোপালকে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। ওর গুন্ডামি করা একেবারে জন্মের মতো ঘুচিয়ে দেবেন মহারাজ। এই প্রহরীরা, যাও তো সব, যাও। সবাই আজ রাত থেকেই ঠাকুর দালান ঘিরে পাহারা দাও, আর নগরের সব জায়গায় ঠেঁড়া পিটিয়ে দাও তো। শোনো শোনো শোনো, গোপাল ভাঁড় আগামীকাল মহারাজের কাছে আত্মসমর্পণ করবে। শোনো শোনো শোনো। তার মানে গোপালের গুন্ডামি এবার শেষ হবে। হরি 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 হরি। আর তো হাতে সময় নেই, যা করার আজ রাতেই তো করে ফেলতে হবে। হুম। আজ একটা বড় দাও মারবো। হ্যাঁ। হ্যাঁ নয় হ্যাঁ, সিপাহীরা সব ঠাকুর দালানে, এই ফাঁকে রানীর গয়নাগুলো। কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি যেমন বলেছিলে সেরকমই করেছি। হ্যাঁ, সিপাহীরা না সব পাহারায় লেগে পড়েছে, আর নগরে ঢেড়াও পিটিয়ে দেওয়া হয়েছে। বাবা বাবা, বেশ বেশ, শোন তাহলে, সব আমার হিসেব মতোই এগোচ্ছে। এর মধ্যে আবার কি হিসাব আছে? সবকিছু ঠিকঠাক চললে আজ রাতেই একটা এসপার নয় ওসপার হবে। এবার নকল গোপাল বড় দাম মারার চেষ্টা করবে, বুঝলি? রানীর গয়নার দিকে হাত বাড়াবে। তাহলে যাই, মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হস না, ব্যস্ত হস না। এবার একেবারে বমাল সমেত চোর ধরা পড়বে। খালি তোদের একটা জায়গায় আর একটা খবর পৌঁছে দিতে হবে। ব্যাস ব্যাস, বুঝে গেছি, আমরা সব সামলে দেব।
ওরে বেটা, তাহলে তুই সেই মক্কেল? হ্যাঁ হ্যাঁ আয় আয় তবে রে, আয় আয় বেটা, দেখাচ্ছি মজা। আয় আয় চলে আয় চলে আয়। বেজেছে, শ্যামের বাঁশি বেজেছে। না না না, আর তো দেরি করা যাবে না। এই যে মহারাজ, এবার ধরুন আপনার ওই নকল গুন্ডাকে। বটে, তাই নাকি? হ্যাঁ, আরে, এই তো দেখছি দুজনেই দাবি করছে সেই আসল গোপাল। আর দেরি করবেন না মহারাজ। হ্যাঁ মহারাজ, একদম ছাড়বেন না। ব্যাস ব্যাস, আর কোনো সন্দেহই নেই। এসো চাঁদ, এসো। এবার পালাবে কোথায়? বাচ্চারা তো আমাকে আগেই বলে রেখেছিল আসল গোপাল এরকম শীষ বাজাবে। এই তো খুলে গেছে। ওই তো মুখটা উঁকি মারছে। রে বাবা, এই তো দেখছি ভোলা। না মানে ওই সব আবার ওই চেলা পটাটার জন্য। ওই বেটা আমায় ফাঁসিয়েছে। ধর ধর, চলো পালাতে না পারে, ধর পালাও, ধর। বাহ 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 বাহ, এটা একটা দারুণ ব্যাপার। একটা নাও আর একটা বিনামূল্যে পাও। আমাকে ছেড়ে দিন মহারাজ। চিৎকার করে আর কি হবে বাবা ভোলা, এবার যে শেষ তোমার খেলা। না 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 না, খেলা তো এবারই শুরু হবে। এই যে ভোলা যেমন একদিন গুন্ডামি করেছে, তেমন এবার টানা 7 দিন 7 রাত নগরের মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। 7 দিন?